আমি লোকমান হজ যাইব আর যদি মায়ে পারমিশন দিল না আমি লোকমান ঘর তলে বাইরে বাইরে হইব না খারিজাদত এটা বহুত বেটা নেছেন গুহা গাছ বান দিয়ে মারে বাপরে বিঠে আর বাদে বেঠা হজ ইচ্ছা যাও না হজ হজ খামাইবন হজ সারা যায় কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ এটাও তো যারা মুম্বাইয়ের হাজি ফ্লাইটের হাজি বেজার হয়ে গেল বড় দুঃখ লাগে মানুষ আরবার ময়দানে গিয়া বন্ধায় দোয়া করেন আরবার মাঠ দোয়া করার লগে লগে ও দিন তনে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ আরবার ময়দান হজর হইল 5 দিন সমস্ত হুজ্জাজে কেরাম হল এক লগে আরাফার ময়দানও তখন এক লগে মিনার জমিনও এক লগে মুজদলিফার জমিনও আলানি যারা হাজি সাহেব হল গেছেন হজ গেছেন দেখছেন আরে ও কবে আরাফার ময়দানও যখন বন্দা তাম্বুতনে বাইরে হয় আরাফার ময়দানও মানুষে হাত তুলিয়া দোয়া করই আল্লাহর বন্দা বন্দির চক্কর জল জমিনও বন্ধ হয় না কারণ কিতা আরাফার ময়দানও মানুষে দোয়া করবা বন্দায় দোয়া করবা এই দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দে বন্দায় আরাফার ময়দানও যে দোয়া করবাই আল্লাহ করাই দেয় না চাকরির জন্য দোয়া কর কবুল হইব যে দোয়া করবাই কবুল হইব একজন মানুষে আরবার ময়দান বন্দায় দোয়া করে রায় আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর একবার তোমার বাড়ি খানো আমি এত দরিয়া কইলাম বাবাজি এইভাবে তুমি দোয়া করিও না বলে খেলে বলে করাই একবার আরেকবার আরো একবার আইবাই ইলানা দোয়া করিয়া খোয়াই আল্লাহ আল্লাহ আরবার ময়দানও দোয়া করি আর আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আবার ক্ষমতা দান করিয়া দে একবার হইলেও তো একবারও শেষ নাই আর বারবার হইলে মরার আগ পর্যন্ত কয়েকবার যাওয়া যায় এত ফজিলত হজরতে লোকমান বাড়িত গেছেন গিয়া কইছেন মা আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা আমি কইছি যদি আপনি ইজাজত দেন তাহলে যাইমু আর নাইলে না মা জননী ফরমাইল বাবা রে ও বাবা লোকমান ভালো জিনিস তুমি হজ যাইতাই কিন্তু আমি তোমার বিদ্যা মা জননী বেমার বাবা তুমি যখন যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার এখে জমিন গোসল দেওয়াইবা সে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার বইয়া আমার এখে কবর দাপন করবা ও বাবা লোকমান আমি মায়ে দোয়া করবো আগে দি যাইবাই রে এই বছর জমিনও যাইও না আমি মার সামনে তলে সরিয়া যাইও না মানিলিস গিয়া হইছেন বলে মাইয়ে না করছেন হইছেন হইব আগামী পরের বছর বন্ধু বান্ধবে জানাই হযরতে লোকমান মার নিকটে যাইন মার বয়স হইছে বেমার বাড়িছে মায় জানাইলা বাবা রে এই বছর যাইও না আমি মারও দুর্বল হইলাম হযরতে লোকমানে মানি লইছেন 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানায় হযরতে লোকমান যখন মার নিকটে যায় যাওয়ার পরে ফরমাইল মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছেন যদি আপনি পারমিশন দেও তাহলে এই বছর হজ যাইতাম মার মন হইল একবার নাই দুইবার আমার ছেলের বন্ধ করে লইলাম এই বছর আমার ছেলের যদি পারমিশন দেইলাম মনটা দুর্বল হইব বৃদ্ধা মায় জানাইলা ও বাবা লোকমান আমার কোনো অসুবিধা নাই যাও তোমারে আমি ইজাজত দিলাম হযরতে লোকমানে জানাইলাম আগো তুমি বেমার তোমারে তুই আমি কিলাবাই রইম হযরতে লোকমানের মায় জানাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই আমি মায়ে দোয়া করব আল্লাহ জমিন আমারে আরামে রাখবা অসুবিধা নাই সব রেডি কোষ ব্যাগ সেগ যেটা লাগে ডকুমেন্ট সব রেডি করছে যাওয়ার সময় যখন ডেট পড়ে যাওয়ার ফাইনাল যে ডেট আছে রে এর 3-4 দিন আগে লোকমানের মা বেমার পড়ে গেছেন আর দুর্বল হয়েছেন মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে হযরতে লোকমান মার নিকটে যায় না মার আওয়াজ নাই
মার জবান বন্ধ হয়ে গেছে, কথাবার্তা নাই। লোকমানে যদি মার মুখ পানি দেয়নি তাহলে মায়ের জমিনও খাইতা। যত সময় যায় ব্যবহারটা জমিনও বাড়ি যায়। হযরতে লোকমানে জমিনের মধ্যে আফসোস করেন, মা গো তুমি আমারে জমিন ইজাজত দিলাই, তোমার জাদুর লোকমান নজর যাইতাম, এখন এমন বেমার পড়লাই, ইলা তৈয়া যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই। তখন ঠিক টাইমে হযরতে লোকমানের সিদ্ধান্ত নিছেন, রে আমি হজ যাইতাম নাই, আমার মার খেদমত আমি রইতাম। বন্ধু বান্ধব রে জানাইলা ভাইয়ালি রে, গুসা করিও না, রাগান্বিত হইও না। আমার মা জমিন বেমার, আমার মা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মারে তৈয়া আমি লোকমান গড় তনে বাইর হওয়া সম্ভব নাই। লগরেরা খুব খারাপ পাইছে, খারাপ পাইয়া কইছেন আর যতদিন বাঁচিম তোমার লগে মায়া নাই, কুটুমালা সব শেষ। কইছেন যদি মার কারণে আমার কুটুমালা যাইতে যাও কি বাধা না, আমি আমার মাইরে তুইয়া বার হইতাম। তারা গানলি তুইয়া বাইর হইন। হযরতে লোকমানে আফসোস, মনে একটা আফসোস আছে নানি, আল্লাহর বাড়ি যাইতা। হযরতে লোকমানে মার মুখে দিয়ে সাইনার জমিন খান্দন, মা গো তুমি আমারে পারমিশন দিলাই, এখন জমিন বেমার, তোমার জাদু যাওয়া সম্ভব না। যাওয়ার ডেট গেছে গিয়া 4-6 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে, আল্লাহ আরাম দিছেন। মা সামান্য সুস্থতা হইছেন, সুস্থ হইয়া উঠিছেন। ওই সময় মায় জানাইল, বাবা লোকমান তোমার এখন হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলে এখানে গেলাই না বলে, মা গো আমার যাওয়ার সময় যখন আইছে এর 2-3 দিন লাগতলে জমিল তুমি বেবার। আমি মনে মনে চিন্তা করলাম তোমার খেদমত করলে আল্লাহ ওজোর সব দিয়া দিলাইবা, তোমার এইলা রাখি আমি বাড়ি তলে বাইর হইছি না। হযরতে লোকমানের ভাই লোকমান রে দারোয়ানিয়া জুমা খায়, আর লগে লগে আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করই, হায় আল্লাহ আমার লোকমান একবার লাই, 2বার লাই, 3 নম্বর বার জমিল সম্ভব হইল। ও মাহবুব আমার জাদু লোকমানে আমি মার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আমি লোকমানের মায় তোমার দরবার দোয়া করিয়ার এই বছর যত হাজি হল হজ যাইবা, আল্লাহ সারার লগে আমার লোকমানের নামে আমলো এই বছরের হজর সব আপনি দান করিয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ে দোয়া করছ, আল্লাহর নবী ফরমাইল, ওয়াদাইমাতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করো, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেলা। হযরতে লোকমানের ভাই লোকমানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে লইছেন। হযরতে লোকমানের বন্ধু বান্ধব যারা যখন আরাফার মাঠে যায়, হঠাৎ দেখুন হযরতে লোকমান আগে হন সুবহানাল্লাহ। এক বন্ধে ফরমাইল, বাইরে লোকমানে আমরা লগে প্রতারণা করছে। লোকমানে কই যে হজ আইতো নাই, ও দেখো লোকমান নানি বলে হয় বলে দৌড় দি ধরে, দৌড়াইয়া যখন করে যায় ও সময় দেখুন হযরতে লোকমান নাই। মিনার জমিন যাইল, তারার আগে হযরতে লোকমান মুজদলিফার জমিনও যায়, তারার আগে লোকমান যত জায়গায় যায় সারার আগে দেখা যায় হযরতে লোকমান আছেন। সুবহানাল্লাহ। তারা প্রতিজ্ঞা করে লাইছ, লোকমান রে আমরা বান্দিমো বাড়ির যাইতাম না, আগে তার বাড়ির যাইতাম, আমরা লগে মিশা মাত মাতিল হজর খাম সমাধান করিয়া যখন বাড়িতে আইছ লগে লগে লোকমানের বাড়িতে হযরতে লোকমান আইয়া বাইনি বৃদ্ধা মা জননীর দ্বারা যেমনি আঞ্জা করি দরিয়া বরমাইন, ও লোকমান তুমি কোন কারণে আমরা লোকে প্রতারণা করলাই, কোন কারণে মিশা মাত মাতিলাই বলে, কোন মিশা বলে, ও লোকমান তুমি কইলাই হজ যাইতাই নাই মা বেমার, তুমি তো আমরা লোকে হজ আসলাই রে বলে, না বলে, ও লোকমান তোমারে আমরা হারাবার ময়দান পাইলাম, মিনার জমিল পাইলাম, মুজদালিফার জমিল পাইলাম। হযরতে লোকমানে বড় ভাই বাইয়ানি রে
আমার মারে জিজ্ঞাসা করো, আমি আমার মা তুইয়া গর্তনে বাইর হইছিলাম। ও সময় জানাইলা, ও লোকমানের মা, এখন উত্তর দেও, তোমার লোকমান হজো গেছলি। বৃদ্ধা মা জননী কান্দি কান্দি বরমাইল, বাবা হল আর আমার জাদুর খলিজার মধ্যে আগুন জ্বালাইও না। আমি মা বেমার আসলাম, আমি বেমার থাকার কারণে আমার জাদু লোকমানে হজো যাওয়া বন্ধ করিলে, আমার জাদু গর্তনে বাইর হইছিল। তারা জানাইলা, ও লোকমানের মা, তোমার জাদু যদি যাইল না, তাহলে আরবার ময়দান, মুজদালিফার মাঠ, মিনার জমিন, জিয়ারতে নববীর দ্বারও আমরা পাইলাম। ও সময় লোকমানের মায় ফরমাইল, বাবা হল আমার জাদুর জন্য আমি মায় দোয়া করছি, এর কারণে মনে রব্বুল আলামিনে হয়তো আমার জাদুর হজ আল্লাহ কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। तकबीर नारे रिसालत नारे रिसालत। এর জন্য আমার বুজুর্গান জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ ফরমান, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সলুক করিলাও। ও জোয়ান যুবক ভাইয়াই, আইজনে খর মা জমিনও আসয়, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসয়, অনেকর বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদে মা বাবার জন্য দোয়া করে। এই দোয়া করার কারণে আল্লাহ বান্দার রিজকের মধ্যে বরকত বাড়াই দেয়। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। খার খার মা বাবার লোকাই আমার জাদুর দুশমন আবু জেহেল, উতবা সাইবা সমস্ত ইলা দুশমন আমার জাদুরে হয়তো জমিনের গুলো বাসে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাইর হইছেন, নবীজি নিকটে আইন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে বুকুর মধ্যে লাগাইন, জড়াইয়া ধরই আর চুমাইয়া ফরমাইল, ও বাবা মুহাম্মদ, এখন আমারে কও, তোমার জমিনের কোনো মানুষ মানছনি, গালি গালাজ করছনি? আল্লাহর নবী ফরমাইল, মাগো আমি, ও আমিনা, আমার জমিন কোনো মানুষ মারছে না, আমার জমিন কোনো মানুষে গালি গালাজ করছে না। হযরত আমেনা ফরমাইল, বাবারে, যদি জমিন কোনো মানুষ মারল না, গালি গালাজ করল না, ও জাদুমণি, তাহলে জমিন কোন দুঃখ গোপন করে খান দিতেছ? আল্লাহর নবী ফরমাইল, মা গো আমিনা, আমার মনের দুঃখ, আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায়, যখন বিকাল হয় সারার বাবা হল যায় খান্দ করিয়া নিজের সন্তান লই। আমিনা, আমার মনের দুঃখ, আমার বাবার দেখলাম না, আমার বাবা হই, আমার বাবার খবরটা হইলাম। হযরত আমেনা ফরমাইল, বাবারে, ও বাবা মুহাম্মদ, জমিনও খান্দিও না, সবর করিলাও, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছ। আমার নবী ফরমাইল, মা গো আমিনা, এখন আমার খোসাই, আমার বাবার কবর খোঁজ আমার লইয়া চলো। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে আরেকজন আসলা, এনার নাম হইল হযরতে উম্মে আইমান। হযরতে উম্মে আইমান তিনজন রওনা দিছেন, নবীজি বাইর হইছেন বাবার জিয়ারতের জন্য। বাবার কবরখানরে রাস্তার মধ্যে এক জায়গা, যে জায়গার নাম হইল মুকামে আবওয়া। জায়গার নাম হইল মুকামে আবওয়া। বার হরিয়া চাও সিরতর কিতাব,
সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনাটা নয়, অন্যান্য কিতাবের মাঝে আছে। এই মুকামে আবার জমিনও যায়, যাবার পরে দেখো আল্লাহর হবিবুর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন বেমার পড়েছে। নবীজির জানু মুবারক আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক রাখো, আর নবীজির চেহারা মুবারক করবাই চাইন, আর জোর জোরাইয়া কান্দ। নবীজি বলবেন মা গো আমিনা, ও আমিনা তুমি জমিন কোন কারণে কান্দ? হযরত আমিনাই বলবাই ও বাবা মুহাম্মদ, আমি জমিনও কারণে খান্দিয়ার, আমি না জমিনের মধ্যে বেমার পড়িয়েছি বাবারে। আমি জমিনও বুঝিয়ার আমি না তুলিয়া তুলে বিদায় লিও। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা জমিনও নাই, জমিনের মাঝে হইলে তুমি এতিম। আমি মা আমিনা যদিও মারা যায়, ও বাবা জমিল আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম। ও বেমারের পরে আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর একদিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া যায়, যখন মুকামে আবুয়ার জমিনও যায়, আল্লাহর হাবিবে মুকামে আবুয়ার জমিন দেখো, জমিন দেখার লগে লগে আমার নবী জমিন জোর জোরে কান্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরামে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নবী দিয়ে কোন কারণে জমিন খান্দ? নবী দিয়ে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম, এখন আমার খবরে এই যে জায়গা দেখরায় সেই জায়গার কোনো পরিচয় পাইছনি? এই যে জায়গা দেখরায় জায়গার আসসালামু আলাইকুম 11টা 11 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আর একদিন সেই রাস্তা বের রওনা দিন, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে। আল্লাহর হাবিবে যখন মুকামে আবুয়ার জমিনও যায়, জমিন দেখার লগে লগে নবীজির ক্রন্দন আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জমিন কোন কারণে কান্দোয়? রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম, এই যে জায়গা দেখরায় সেই জায়গার কোনো পরিচয় পাইছনি? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হইল মুকামে আবুয়া। রাসূলুল্লাহ রে তোমাদের চক্করের মধ্যে মুকামে আবুয়ার জমিন দেখরায়, যদি মুকামে আবুয়ার জমিন ঠিক আছে, কিন্তু আমি নবী দিয়ে মুকামে আবুয়ার জমিন দেখিয়া আমার মা আমিনার কথা আবার বলো হয়েছে। আমার মা ও জায়গাতে আবার পরে জমিন বেমার পড়ছে। তো বেমারের পরে আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার সাহাবায়ে কেরাম এই মুকামে আবুয়ার জমিন দেখিয়া আমার মার কথা মনে হইছে, এর কারণে খান্দিয়ার। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায়, পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচেয়ে উত্তম ঘর। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি। নবী
নবীজি ফরমাইন যে ঘরের মধ্যে এতিম আছেন, যে ঘরের মধ্যে এতিম আছেন আর এতিমের লগে বালা ব্যবহার করা হয়, এতিমের হক আদায় করা হয়, জমিনের মধ্যে এই ঘর হইল সবচাইতে উত্তম ঘর। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ অসুবিধা নেই, এতিমের ওয়াজ হইতো নি, আইয়ার আবার হইছে মা। রাসূলুল্লাহ ফরমাইন জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি, যে ঘরের মধ্যে এতিম আছেন এতিমের লগে মানুষের সুব্যবহার করে, ভালো ব্যবহার করে, দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। হও না সুবহানাল্লাহ। আর নবীজি ফরমায় ও ঘর হইল জমিন সবচাইতে বাজে ঘর। ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমিন ইউসাউ ইলাইহি, যে ঘরের মধ্যে এতিম হল আছে আর এতিমের লগে মানুষে বালা ব্যবহার করে না, এই ঘরের মতন বাজে ঘর এই দুনিয়ার জমিনের মধ্যে আর হইতে পারে না। এর কারণে জোয়ান ভাই এক মার ঘরের 3 4 জন 5 জন 6 জন ভাই আছ, একজন ভাই যদি জমিন তলে মারা যায়, এই ভাইয়ের আওলাদ যারা এরা জমিনও তোমার জন্য এতিম। এতিম নানি এরারে মায়া করতা, এরারে মহব্বত করতে হয়। আপনার বাজারও যাইবাই বিস্কুট আনবাই আপনার আওলাদর লাগি, উচিত হইল আপনার আওলাদরে দিবার আগে তারা রাত দিতে হয়, কারণ আল্লাহ আপনারে পরীক্ষা ফেলাইছিল না। কারণ আপনার সন্তানাদির জন্য কমলা আনবা, বিলাতি বড়ই আনবাই, বিভিন্ন ফল ফ্রুট বন্ধা জমিনও আনবাই, তোমার ঘরে ঢুকবাই বাইরাওলা জমিনও বাই জমিনও নাই, বাইরাওলাদের দরজার ভাই চাইবা জমিনের মধ্যে খান দিবারে বা মৌলা আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতে আমার বাবাই হলা নিয়া দিলানি, ইটাই জমিনের মধ্যে দুঃখ প্রকাশ করবা। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে তিমরে আনিয়া দিও। সামনে একটা মাস আছে, এই মাসের নাম হইল মাহে শাবান। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ, নবীজি ফরমায় শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ আর রমজানুল মুবারক মাস, এই মাস হইল খাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস হইল নবীর মাস, এই মাসের মধ্যে একটা রাইত আছে, এই রাইতর নাম হইল শাবানের 14 রাইত, শবে বরাতর রাইত। আগামী ফেব্রুয়ারি মাসের সম্ভবত 13 ফেব্রুয়ারি রাইত হইল শবে বরাত। এই শবে বরাতর রাইত ও জোয়ান ভাইয়ান আমার বিনম্র অনুরোধ, বন্দা যখন জমিন শবে বরাতর রাইত ভাই ভাই এই রাইত দুনিয়াদারি সমস্ত বন্ধ করো। বাইরে জোয়ান তোমার মোবাইল তুমি ফ্লাইট মুড নাও, এই রাইতর মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করো, আল্লাহর দরবার বন্ধে জমিন খান্দ, আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এক শবে বরাত তোলে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টটা দিয়া দেন। বুঝবাইতরা এক শবে বরাত তোলে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে লিস্টটা দিয়া দিলেন। আর বুজুর্গান কিতাবের মধ্যে আনেন আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআলা কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনে যত মানুষ আইবা সারা মানুষের নামে এই বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আর এক পাতার মধ্যে লেখা আছে মাওলানা শাহাবুদ্দিন সাবর নাম, আপনার নাম আছে। আল্লাহর হাবিবের ফরমান এক শবে বরাত তনে আর এক শবে বরাতের ভিতরে মানুষ
মারা যাইবা ও সবে বরাতর রায় হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানো ফাড়িয়া বইবা যে মানুষের সবে বরাতর ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুম হইব তোমার নামর বড়ই পাতা আস্তে আস্তে পাতাটা লাল হইব লাল হইয়া পাতাটা মারা যাইব লগে লগে ছুটিয়া পড়ি যাইব খালাইনর জমিন হইতো নাই শিলচর যাইতো নাই হযরত আজরাইল আলাইহিস সালামের কুসুয়াইব হযরত আজরাইল আলাইহিস সালামে এই বড়ই পাতা বার করিয়া দেখবারে বাঙ্গার বারর আব্দুল করিম সাবর ছেলে আব্দুর রহিম 26 ফেব্রুয়ারি বন্ধা জনি দুনিয়া তুলে মারা যাইব এর কারণে আমার অনুরোধ হইল এই শবে বরাতর রায় আল্লাহর কুদরতের কদম সিজদা কর শবে বরাতর রায় বন্দা তাহাজ্জুদের নামাজ পড়ো সালাতুত তাসবির নামাজ পড়ো নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করো রে বাবুলা ও মাহবুব আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার নবীর খাতিরে আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই কও আমিন কারণ বড়ই ভাতা লাল হওয়ার আগে দোয়া করা লাগবো বুঝতে ছুটি গেলে কামাইতো না এর আগে আপনি বেলেটেটি বাড়াইতা সবে বরাতর রাত সদকা খয়রাত করিও লাভ হইব 1 বছরের সব আল্লাহ দান করবা মা বাবার খেদমত করিও আরে যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার উচিত হইল রে এই সবে বরাতর রাত তোমার মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যাইতা আমার মাঝে সালাম করবাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হাদিসের মধ্যে আনছনি রে মাইতর যদি কবর থাকে না অন্য জায়গায় যদি থাকে আওলা যখন অথবা বাবা যখন ছেলের কবর দ্বারা যাইবাই ছেলে মার কবর বাবার কবর দ্বারা যাইবাই সালাম করার লগে লগে মুহূর্তের মাঝে তোমার মার বাবার রোটা কবর হইব বন্দায় দোয়া করবাই আল্লাহর দরবারে দোয়া করি রে বাবাউলা আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ আমার মা বাবার দরজারে বুলন করিয়া দেও মা বাবার রোটা জমিন তোমার উপরে খুশ হইব আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাইন দোয়া করেননি ইলাওয়াল এখলা ফরমান জমিনও আছে না শুনলানি মার লগে বন্দায় জমিনও মাতে না বাবার লগে মাতে না বাইরে জোয়ান তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি নামাজ পড়বাই রোজা ধরবাই হজ যাইবাই আল্লাহ কোন ইবাদত আল্লাহ কবুল করতা নাই আর যদি মা বাবা তোমার উপরে খুশ হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায় আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে জমিনও হায়াত বাড়াইতে চাও আর যদি বান্দা জমিনও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ মা বাবার খেদমত করিয়া যাও বান্দা হজ যাইবাই তোমার হজ হইল তোমার ঘর তোমার বাড়ি আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায় আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সবদান করবা সুবহানাল্লাহ একটা ঘটনা আমি আপনার সামনে আনি আল্লাহর মকবুল বান্দা যার নাম হইল হযরতে লোকমান নাম জানা আছেনি হযরতে লোকমানের মা জননী বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে বেমার লোকমানের বন্ধু বান্ধবে জানাইছেন বন্ধু লোকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাইতাম হযরতে লোকমানে ফরমাইল ও ভাইয়া
আমি লোকমানে ইজাজত দেওয়া সম্ভব হইতো নাই, আমি মত দেওয়া সম্ভব নাই কোন কারণে বলে আমার বৃদ্ধা মা জননী জমিন আসই, আমার মায়ে যদি পারমিশন দেয়। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।